হলো নিউ আলিপুর স্টেশন। আজকের আমার গন্তব্যস্থল হচ্ছে লুঙ্গি। ওখান থেকে 13 হাত কালী দেখাবো আপনাদের। আজ আমার গন্তব্যস্থল লুঙ্গি, 13 হাত কালী নিয়ে যাব আপনাদের। নিউ ট্রেন এসছে, বজবজ লোকালে উঠে যাব। স্টেশনের দিকে রওনা দিচ্ছে ট্রেন। এবারে লুঙ্গি এসে পৌঁছাবো। এই লুঙ্গি স্টেশনে এসে পৌঁছালাম। এবারে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে গিয়ে অটো ধরবো, ধরে আজকে আপনাদের 13 হাত কালী দেখাবো। চলুন, সেটা বাটার কি মল্লিক বাজার আছে, সেইখানে 13 হাত কালী আপনাদের দর্শন করাবো। এই হলো লুঙ্গি স্টেশন। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে টোটো বা অটো ধরে মল্লিক বাজার যাব। মল্লিক বাজারে গিয়ে 13 হাত কালী আজকে দর্শন করাবো। এই হলো 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোনো। এই দিক দিয়ে বেরোবে আপনারা। শিয়ালদা থেকে আসতে পারেন বা ধর্মতলা থেকে বাসেও আসতে পারেন এই 13 হাত কালী দর্শন করতে। সবচেয়ে ভালো শিয়ালদা থেকে এসে লুঙ্গি স্টেশনে নেবে অটো বা টোটো ধরে মল্লিক বাজার যাবেন, বলবেন 13 হাত কালী। এই হলো 13 হাত মল্লিক বাজার, 13 হাত কালী। লুঙ্গি স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে অটো ধরে মল্লিক বাজারে এসে বলবেন 13 হাত কালী মন্দির। দেখি, চলুন দর্শন করাই 13 হাত কালী মন্দির আপনাদের। 13 হাত কালী ঢুকেই হচ্ছে আপনারা গণেশ দেবতাকে পেয়ে যাবেন বিগ্রহে। তারপরে পেয়ে যাবেন আপনারা বজরংবলী বিগ্রহে। অনেক দেবতা বিরাজ করছে, খুব সুন্দর এই মন্দির। শ্রাবণ মাসে এলে এখানে ধূপ মোমবাতি জ্বালাতে পারবে। আর শ্রাবণ মাসে এখানে শিব বিরাজ করছে, বাবার মাথায় জল ঢালতে পারবে। দেখুন, খুব সুন্দরভাবে করছে। আচ্ছা দাদা, আপনাদের এই যে 13 হাত কালী কেন বলা হয়, এটা কিছু বলবেন এই সম্বন্ধে? হ্যাঁ, বলতে পারি। এটা 65 বছরের মন্দির। এখানে পূর্বের ভারতী ব্যায়াম এই তো মন্দিরের ওইখানে গিয়ে আমি ইউটিউবে করি, ব্লগ করি রিটায়ার্ডের পর। তা আপনাদের এই 13 হাত কালী শুনলাম, আমি ওটা ওখানে গেটে নিয়েছি। একটু ভালো করে বলুন, লোকে যাতে এখানে আসে। আমি শুনেছি এখানে মনস্কামনা করলে পূর্ণ হয়। তারপরে আমি এই হিসাবে শুনেই এসছি। উনি করুক না, কিছু হবে। আচ্ছা দাদা, আপনার নাম কি?
হ্যাঁ, নমস্কার, আমি উদয় ঘটক। উদয় ঘটক, আপনি কি এই মন্দিরের পরিচালক? একজন এক্সিকিউটিভ মানে কমিটির লোক। আচ্ছা, আপনি এই আমরা হচ্ছে সুকুমার দে, হ্যাঁ, আমি এই কমিটির মধ্যে আছে। তা আমি কিছুদিন আগে এখানে এসেছিলাম আপনাদের শ্মশানকালী করতে, তা বললো 13 হাত করতে, তখন আপনাদের মন্দির বন্ধ হয়ে গিয়েছে। তা আমি বললাম কোনো অমাবস্যা এসে আমি এটা করব ব্লকটা। কালকে অমাবস্যা পুজো হয়ে গেছে, আমাদের হয়ে গেছে সন্ধ্যাবেলা, মানে অমাবস্যা কেটে গেছে না? না, এখনো আজকে বিকাল 4:32 আমাদের প্রতিষ্ঠিত মন্দির, আমাদের সবসময় সন্ধ্যাবেলায় পুজো হয়। আচ্ছা, এই মায়ের 13 হাত কেন বলা হয় এই সম্বন্ধে আপনি আমাকে যদি বলেন। এটা 65-66 বছর আগে এখানে ভারতীয় ব্যায়াম সংঘ পাঠাগার বলে একটা ক্লাব ছিল, এবং তারা সব ব্যায়ামবিদ ছিল, ব্যায়াম করতেন, এবং বাটা শু কোম্পানিতে তারা চাকরি করতেন। বিরাট অবস্থা। এবার তারা ব্যায়াম করতে করতে তারা ঠিক করলেন যে এরকম আমরা এখানে একটা বড় কালী পুজো করবো। তখন তারা কিভাবে জানো সেটা, আমরা তখন খুবই ছোট, তারা ওই 13 হাত মেপে, এই হাইট চূড়া অব্দি 13 হাত হতে হবে, সেভাবেই ঠাকুরটা বানানো হতো। এবং বহু বছর এই লনটা, এই যে সামনের লনে, এই লনে পুজো হতো। পুজোয় সেটা মানে এই অঞ্চলের মানে একটা খুব নাম করা, তখন যাত্রা থেকে আরম্ভ করে পিসি সরকারে ম্যাজিক ট্যাজিক সবকিছুই হতো, মেলাও বসতো। এবং বাটার এককালে তো খুবই ছিল, আমি জানি। এইবার এত বড় ঠাকুর যে বাটা কোম্পানি স্পেশাল ট্রলি দিত, খুব ছোট ট্রলি, যাতে ওই ঠাকুরকে তোলা যায়, সেই ট্রলি করে সারা বাটানগর ঘুরে গঙ্গার ঘাটে যেত। না, গঙ্গার ঘাটে যেত, গিয়ে ওই ব্যায়ামবিদরা 20-25 জন মিলে ওই ঠাকুরকে ধরে ধরে নিয়ে ঠাকুরকে জলে ফেলতো। তারপরে এই মন্দির প্রতিষ্ঠিত হওয়ার আগের বছর কি হলো, হঠাৎ মাকে আর মানে ঠেলে রাখা যাচ্ছে না, ব্যায়ামবিদরা তারা মাকে আর গঙ্গায় ফেলতে পারছে না। এইবার কি হবে, মিডনাইট হয়ে গেছে, ফেলতে পারছে না। তারপরে সেই রাতে হঠাৎ একটা বান আসলো, এবং হয়তো মাই রক্ষা করেছে সবাইকে, একটা আওয়াজ দিয়েছে, সবাই দৌড়ে রয়েছে, এবং মাকে উড়িয়ে নিয়ে চলে গেল, একদম চলে গেল বান। আর সেই রাতেই আমাদের মন্দিরের একজন সেবক তার মাকে স্বপ্ন দেখালো যে এখানে আমাকে প্রতিষ্ঠিত করে দেয়। ও মানে উনি আর বিসর্জন হতে চাইছেন না, তা উনি বলছেন উড়ে এসে এইখানেই প্রতিষ্ঠিত করার জন্য। আর 13 হাত হচ্ছে হাত মেপে হতো 13 হাত নামে খ্যাত। হ্যাঁ, তাই লোকে অনেকে ভাবছে, মানে বলছে যে 13টা হাত। না, তা আপনি যে ব্যাখ্যা করে বললেন, তাই এটাতে আমি বুঝলাম। এবারে আমারও মানে এখানের এই যে 13 হাত যে 13 হাত মেপে এই 13 হাত কালী হয়। চন্দন দা উনি আমাদের কমিটি 13 হাত খ্যাত, এই জন্য 13 হাত খ্যাত। আচ্ছা, এখানে তো শুনেছি অনেক দূর দূরান্ত থেকে অনেকে মনস্কামনা করতে আসে। আপনি তো পূজারি তো, আর এখানে শ্রাবণ মাসে তো সোমবারেও তো জল ঢালা হয়। আপনাদের মানে মন্দিরে অনেক দেবতা প্রতিষ্ঠিত আছে বিগ্রহে। নমস্কার, আপনি তো খুব সিনিয়র। চন্দন দেব একদম, আপনি তো খুবই সিনিয়র, মানে আপনার বোধহয় 70 পেরিয়ে গেছে, আরে 80 কাছাকাছি। তা আপনার দীর্ঘায়ু কামনা করি। আপনি সেক্রেটারি, আপনি ঠিক আছে, অফিসে আপনি 2-4 কথা এই মায়ের সম্বন্ধে বলুন। আমাদের মা জাগ্রত বললেই হবে না, আমরা দেখেছি অনেক সমস্যার সমাধান করে দিয়েছে মা, অনেক সমস্যার সমাধান করে দিয়েছে। আগে এতটাই ছিল না, এবং আস্তে আস্তে অনেক কিছু ডেভেলপ হচ্ছে, এবং সব সেবায় জোনা আছে আমাদের, তারাও সাহায্য করছে। ওই সাহায্যে আমাদের মন্দির চলছে। মন্দিরটা তো ভালোই করেছেন, মানে উপরেও। মায়ের ভোগ তৈরি হয়। আচ্ছা, মায়ের ভোগ আপনাদের অমাবস্যাই হয় তো? প্রত্যেক অমাবস্যা শনি মঙ্গলবার মাকে দেওয়া হয়। এটা উনি পুরোহিত অজয় ঘোষাল। আপনি বলুন 2-4 কথা পুরোহিত মশাই। আমি রোজই মানে পুজো করি,
শনি মঙ্গলবার খুব সকালে আসি, এসে আমি মায়ের ভোগটা আমি রান্না করি। মায়ের ভোগটা রান্না করে তারপরে মায়ের ভোগ নিবেদন করি। আচ্ছা, এই ঘটের যে আপনারা যে মায়ের ঘট, এর জল কি শুধু দীপান্বিতা অমাবস্যায় চেঞ্জ করে? হ্যাঁ, অমাবস্যায়। হ্যাঁ, শুধু অমাবস্যায়। এই আমাদের বাটানগর ঘাট থেকে? হ্যাঁ। আচ্ছা, এই গঙ্গার ঘাট থেকে। আর এই খরমটা এই আছে, বাবা শুয়ে আছেন, বাবার খরম। আর এখানে আছে লক্ষ্মী গণেশ দেখতে পাচ্ছি, বিগ্রহ আছে, তারা মাকেও আপনারা নারায়ণ শিলা আছে, ওখানে 13 হাত কালী মাতার, ওখানে 13 হাত কালী মাতার ছবি আছে, মা দুর্গা। এই যে মা দুর্গার ছবি আছে। এদিকে আসুন, এদিকে আসুন। ও হ্যাঁ, মা দুর্গাও বিরাজ করছে এখানে। এখানে দুর্গা পুজো ওই লনেই হয়, ওই লনটা। তাহলে আপনাদের এখানে তো সব পুজোই হয় ধরতে গেলে। আপনাদের গণেশ আছে, তারপরে বজরং বলি আছে, তারপরে শিব মানে শিবলিঙ্গ খুবই আছে। তাহলে আমি আমার দর্শককে কামনা করব আপনারা যেন এখানে মানে 13 হাত কালী খুব খ্যাত, আপনারা এসে এখানে পুজো দিতে পারেন। এখানে আসতে কোনো অসুবিধা নেই। শিয়ালদা বজবজ লোকালে উঠে আপনারা নুঙ্গি স্টেশন থেকে মল্লিক বাজার বলবেন, মল্লিক বাজার থেকে একদম রোডের ওপরেই হচ্ছে আপনার 13 হাত কালী বলে পরিচিত। আর এখানে 13 হাত কালী কেন পরিচিত? 13 হাত মেপে হয়েছে বলে, সেই জন্য এখানে 13 হাত কালী বলে পরিচিত হয়েছে। দেখুন কত সুন্দরভাবে বিগ্রহটাকে সাজিয়ে তুলেছে। এবং এখানে কালকের অমাবস্যা হয়ে গিয়েছে, কালকে যদি আমি রাত্রিবেলা আসতে পারতাম খুবই ভালো হতো, কিন্তু আমি ভেবেছিলাম ঠিক আছে আমি যতটুকু পারলাম আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখে এখানে এসে মনস্কামনাও করতে পারেন। এখানকার কমিটির দাদারাও মানে আমাকে অনেক কিছু বললেন 13 হাত কালী সম্বন্ধে। আমি জয় মা কালী বলে দেখুন কত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে মন্দিরটা। মায়ের মুখ দেখুন, মানে মুগ্ধ। মা যেন করুণা, মা করুণাময়ী। এটা দক্ষিণাকালী তো, দক্ষিণাকালী, এটা দর্শন করুন। এবং এই মন্দিরে আপনারা এসে পুজো দেবেন, মনস্কামনা করবেন। এখানে মা তার মানে মা বিসর্জন হতে চায়নি, এই মন্দিরে প্রতিষ্ঠিত হয়েছে। তার মানে বুঝে দেখুন এই মা কত জাগ্রত। তাই আমি চাইব এই মন্দিরে এসে আপনারা পুজো দিন এবং মনস্কামনা করুন। কেন মা জাগ্রত বলেই তো এখানে প্রতিষ্ঠিত হয়েছে এই মন্দিরে। এই দেখুন ভক্তবিন্দু এসে করছেন। এই মন্দিরের কমিটির অনেকে বসে রয়েছে। মন্দিরের চারিপাশে এটা দেখুন কত সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে এখানে ইনি। আর এই দেখুন, তার মানে এখানে ভারত সেবার সংঘ থেকে মাতৃমন্দির দ্বার উদ্ঘাটন করেছেন স্বামী অশোকানন্দ মহারাজ। ইনি এখানে ভারত সেবাশ্রমের থেকে উদ্বোধন করে গিয়েছে। মায়ের এই হচ্ছে আগের রূপ ছিল মায়ের, এই হলো আগের রূপ। আর এখন সে আমি বলে দিয়েছি। আর এখন হচ্ছে এই হলো দক্ষিণাকালীর রূপ, আর এইটা হলো আগের রূপ।
আমরা এই 4 জন কমিটি, ইনি হচ্ছেন ক্যাশিয়ার। ক্যাশিয়ার আপনি তো মেন ধরতে গেলে কেন? না না, সেক্রেটারির থেকে মেন ক্যাশিয়ার টাকা না বার করলে মানে কিছু হয় না। 4 জনই আমাদের এই 4 জনের একটু ধরুন, 4 জনকে কোষাধ্যক্ষ মানে এবার সেক্রেটারি বলবে আমাকে টাকা দাও, কেন আমিও তো অনেক কমিটি, হিসাব দিলে তবে না ওটা তো আলাদা কথা, মানে থাকুক না থাকুক, মানে আমি একটা কমিটিতে ছিলাম বলেই বলছি। কোষাধ্যক্ষর অনেক দায়িত্ব, তার চাঁদা কালেকশন করা, করা, মন্দির চালানো। একসঙ্গে এই 4 জনের ছুটে নেন, এই 4 জনের ছুটে একসঙ্গে নেন। দাঁড়ান, প্রতিবেশী ঠিক আছে, আপনি তো এই মন্দিরে প্রতিবেশী, হ্যাঁ আমার প্রতিবেশী, এখানে এই পাড়ার বাসিন্দা। হ্যাঁ, আমরা ডেলি আসি, কম বেশি এই পর্যন্ত। তা আপনাদের মানে মা না, উদয়বাবু যেটা বলেছেন হ্যাঁ। সঠিক কথাই বলেছেন, হ্যাঁ। কারণ এর বিরুদ্ধে আর কিছু নেই। আপনারা ভক্ত, এখানে আসেন রোজ আপনাদের মনের শান্তি কামনা হ্যাঁ, করার জন্য। অবশ্যই, অবশ্যই। আচ্ছা মাসিমা, আপনারও তো অনেক বয়স হয়েছে, তা আপনি তো এই মন্দিরে অনেক দিন ধরেই আসছেন, মানে এই মন্দিরে শিবও তো খুব খ্যাত, হ্যাঁ হ্যাঁ, এই শিবও তো খুব খ্যাত। তা আপনাদের আচ্ছা, আপনাদের মন্দির কটায় খোলে কটায় বন্ধ হয় সেটা বলে দিলেন না? সকাল 7:30টায় খোলে, হ্যাঁ, 12টায় বন্ধ হয়ে যায়। আবার বিকাল 4টায় খোলে, 7টায় খোলে। ঠিক আছে, 7টা থেকে 12টা, আর হচ্ছে বিকেল 5টা থেকে রাত্রি 8:30 পর্যন্ত। এবং এখানকার সন্ধ্যারতিটা খুব বিখ্যাত, মানে এখানে সন্ধ্যা আরতি দেখার মতো। দেখার মতো। সেটা কখন হয়? 7টায় শুরু হয়। সকাল 7টা, না, এই না, সন্ধ্যা 7টায়। এখানকার আরতি খুব দেখার মতন, আর এখানে আপনারা আরতি দেখতে আসতে পারেন। আমি চাইবো আপনারা আরতিও দেখুন। মা দক্ষিণা কালী, এবং দেখুন মানে মুক্তময়ী, মানে করুণাময়ী, মায়ের কাছে যা আপনি চাইবেন পেয়ে যাবেন। তাই আমি আশা করব এই মন্দিরে এসে আপনারা পুজো দিন, এবং মনস্কামনা থাকলে মনস্কামনা করবেন। তা 13 হাত কালী খুব খ্যাত। তা আমি আর কি বলবো, এখানকার যারা কমিটির লোক তারা সবই বলে দিয়েছে। আমি কমিটির লোককে খুব ধন্যবাদ বলবো আমাকে সহযোগিতা করার জন্য। আমি আবার যদি পারি, সময় পাই, 13 হাত কালী এসে আমি। আচ্ছা বন্ধু, আপনাদের তো 13 হাত কালী কীভাবে হয় সবই তো দেখালাম। আপনারা এই 13 হাত কালী দেখার পর, আমার এই ব্লগটা দেখার পর আপনারা আমাকে লাইক, শেয়ার, যারা সাবস্ক্রাইব করেছেন তারা তো পেয়ে যাবে, এবং যারা যখন সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু অল বোতামটা টিপে দেবেন, আর ভুলভ্রান্তি হলে সেটা ধরবেন, আর নোটিফিকেশানে লিখবেন জয় মা 13 হাত কালী। এই হলো মন্দিরের পরিবেশে, দেখুন কত সুন্দর। চলুন বাবার এখানে। আপনারা আর একটা বলবো, এই মন্দিরে যদি আপনারা এসে কোনো সহযোগিতা বা মুক্ত হস্তে দান করতে পারেন। এখানে ধূপ মোমবাতি জ্বালানো হয়, দেখে নিন কত সুন্দরভাবে করেছে পাথর দিয়ে। এই দেখুন শিবের মন্দিরটাকে, বাবা শিবের মন্দিরটাকে কত সুন্দর সাজিয়ে তুলেছে। শ্রাবণ মাস, আজকে শ্রাবণ মাসে, কালকে প্রচুর লোক ভক্ত জল ঢালতে আসবে। আর ত্রিশূলখানা দেখুন, বাবার ত্রিশূল, আর নন্দী আছে বাবার সঙ্গে। বাবা এখানে আবার কৃষ্ণ বিরাজ করছে, দেখুন। আর পণ্ডিত মশাই, এই বাবার সম্বন্ধে 2-4 কথা বলুন। আপনি কিছু না, মানে এই বাবা, মানে এখানে বাবাকে যারা জল ঢালে তারা মনস্কামনা করে পূর্ণ হয়,
শুনেছি 13 হাতকালির খুব নাম। হ্যাঁ, হ্যাঁ অ্যাবসলিউটলি রাইট। অ্যাকচুয়ালি শোনেন, আমি আপনাকে কি বলবো, আমি প্র্যাকটিক্যাল একটা কথা আপনি বলুন। এই বাবা উনি হচ্ছেন আমাদের অস্থায়ী পুরোহিত। অস্থায়ী পুরো। উনি এক বেলাই আসেন, হ্যাঁ সকালটা উনি বিকেলে আসেন, বিকেলে আমি তা আপনি এই আমার যে শ্রাবণ মাসে বাবার মাস, তার বাবার মাথায় জল ঢালার জন্য সোমবারে তো অনেক লোক আসে। সোমবারে আসছে, হ্যাঁ এবং সারা মাসে আসে, সারা মাসেও আসে। সারা মাসে আসে, এবং 17 শ্রাবণ মোটামুটি লোক এসেছে, এবং আপনার এরপরেও এখনো দুটো বাকি আছে, তাতেও লোক আছে। আরো দুটো সোমবারও বাকি আছে। আর তাছাড়াও এখানে সোমবারে অনেক ভক্তমান ভক্তরা এসে পরিমাণে জল ঢালতে আসে। এই মানে মানে এই বাবা মহাদেবও খুব খ্যাত। এবং আর একটা হচ্ছে, যাদের তারকেশ্বর যাওয়ার ক্ষমতা নেই পায়ে হেঁটে, তারা এই কাছাকাছি বা কাছাকাছি যারা লোক আছে তারা এখানে জল ঢালে আসে। তা দিদি তো বোধহয় আমার মনে হয় এখানকার মানে খুব ভক্ত এই বাবা। হ্যাঁ, তা আপনি এই বাবার সম্বন্ধে 2-4 কথা বলুন। খুবই জাগ্রত। তার মানে এখানে আপনি খুব জাগ্রত বলেই আপনি আসছেন। আপনি না না, বাবাই টানে, বাবারই টানে, কেউ কখনো আসতে চায় না। এই যে আজ আমি এলাম, আজকে এই 13 হাত মা কালীর টানেই কিন্তু এসছি। তার মানে আপনারা এই মন্দিরে আসবে, শ্রাবণ মাসে যাদের তারকেশ্বর যাওয়ার ক্ষমতা নেই তারা এই কাছাকাছির লোক। 13 হাত কালী মন্দিরের মধ্যে শিব বিরাজ করছে, এবং শিবের সঙ্গে নাগরাজ আছে। ত্রিশূলটা মানে তুলনীয়, মানে আমার মুখে ভাষা নেই। হ্যাঁ, আমার মুখের ভাষা নেই। ত্রিশূলখানা খুব সুন্দর এরা তৈরি করেছেন। তাই আমি চাইবো এইখানের লোক যারা তারকেশ্বরে হেঁটে যাওয়ার ক্ষমতা নেই এখানে এসে জল ঢালুক। আমি আমার দর্শকদের অনুরোধ করব, 13 হাত কালী আসতে কোনো অসুবিধা নেই। আপনার নুঙ্গি স্টেশনে নামুন, 10 টাকা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেবে, অটোতে 10 টাকা দিন, মল্লিক বাজারে নামিয়ে দেবে। আর যাদের পায়ে হেঁটে যাওয়া আসার ক্ষমতা আছে, এমন কিছু লাগে না, মিনিট 10 হাঁটলে আপনারা এই মন্দিরে পৌঁছে যাবেন, সোজা রাস্তা। একটা কথা, ওনার কি ওটা স্বয়ংকক্ষ? দেখুন বাবার স্বয়ংকক্ষটা দেখুন কত সুন্দর। আমি ওখানে যাব। বাবার স্বয়ংকক্ষ দেখুন কত সুন্দর, কিন্তু অনেক জায়গায় বাবার স্বয়ংকক্ষ দেখতে পাওয়া যায় না। আপনার 13 হাত কালী মন্দিরে বাবার স্বয়ংকক্ষ রয়েছে। সেই মন্দিরটা, এই মহাদেবের মন্দিরটাও 7টা থেকে 12টা পর্যন্ত সকালবেলা। আর শনিবার রবিবার এমনি খোলা থাকে 7টা থেকে 12টা, আর বিকালবেলা হচ্ছে তোমার 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। এবং চালু রেটে আমাদের এখানে 7টার মধ্যে, 7টার আগেই খোলা হয়ে যায়। এই 4টে 5টা যে সোমবার আসছে, এই সোমবার 5টা মানে 7টার আগে খোলা হয়ে যায় মন্দির।
আর ওটা পুরো দিনই মানে ধরতে গেলে খোলা থাকে কেন? চৈত্র মাসে আমাদের বাৎসরিক উৎসব। আর নীল উৎসবটা হয়, নীল পুজো মেন পুজো হচ্ছে 11ই এপ্রিল। 11ই বাৎসরিক হয়েছে, বাৎসরিক। আচ্ছা, আপনাদের নীল বাৎসরিক উৎসব হয় আমাদের। নীল পুজোতে তো প্রচুর ভিড়। প্রচুর ভিড় হয়, নীল পূজা প্রচুর ভিড় হয়। আপনি বলছেন একবার আমি মানে মন্ত্র উচ্চারণ করতে করতে আমার ভিড়টা স্থির হয়ে গেছে, আমি আর মন্ত্র 11ই এপ্রিল হচ্ছে আমাদের বাৎসরিক উৎসব। পরশুদিন ওঠা যায় না। 11ই এপ্রিল হচ্ছে আপনাদের বাৎসরিক উৎসব। প্রচুর লোক, তার একদিন পরেই তো হচ্ছে নীল পুজো হয়। নীল পুজো প্রচুর ভিড় হয়। হ্যাঁ, নীল পুজোতে প্রচুর ভিড় হয় এবং 11ই এপ্রিল আমাদের বাৎসরিক উৎসব। এখানে তা আমি আর একটা অনুরোধ করব, আপনারা নীল পুজো এখানে আসতে পারেন। আর এনাদের 11ই এপ্রিল বাৎসরিক উৎসব, এখানে আপনারা এই উৎসবে যোগাযোগ মানে এসে উৎসবটাকে দেখতে পারেন। জয় ভোলে বাবা। 27শে চৈত্র 10 এপ্রিল মানে 11 এপ্রিল 11 না 10 এপ্রিল, ঠিক আছে। ওটা ভুল বশত বলা হয়েছে, ওটা 10 এপ্রিল। আচ্ছা, এইটা হচ্ছে আপনাদের অফিস রুম, সমস্ত এক্সিকিউটিভদের মিটিং। দেখুন এখানে আর অফিস ঘর, আরও এটা রিমডেলিং হবে ইন ফিউচারে। যত ডোনেশন আসবে আস্তে আস্তে করবে, এনারা আরও বাড়াচ্ছে দেখছি। এখানে ভোগ রান্না হয়, ভোগ খাওয়ানো হয়, দেখে নিন। সব শুরু হচ্ছে। এখানের বাসনপত্র মানে মন্দিরে সব কিছুই আছে। একখানা মন্দিরে যা যা থাকা দরকার, এখানে গ্যাস আছে, ভোগের রান্না হয়, ভোগ খাওয়ানো হয়। অফিস ঘরটাও দেখালাম আপনাদের। দাদা ঘটকদা, আপনি তো ঘটকবাবু বাসে আসলে কিভাবে আসবে আপনি বলুন। আপনি ধর্মতলা থেকে 77A বাসে একদম মল্লিক বাজার স্টপেজ নেমে যাকে বলবেন তেরোয়াত কালী মন্দির যাবো, বাটা মন্দির ইউনিয়নের পাশে, সেটাও দেখি। হ্যাঁ, হেঁটে হাঁটা মানে 77A-তে উঠে ধর্মতলা বা দাঁড়াতলা থেকে, আচ্ছা আরো তো অনেক বাস যায়, সেখান থেকে আপনারা অটো মিনি বাসে এসে বাটার, আর হাওড়া থেকে বাটার মিনি, বা হাওড়া থেকে বাটার মিনিতে উঠে স্টপেজে নামবেন। নেমে জিজ্ঞেস করবেন মল্লিক বাজার তেরোয়াত কালী মন্দিরে যাবো, যে কেউ দেখিয়ে দেবে। আর একটা হচ্ছে তারাতলা থেকে অনেক বাস আছে, সেটা নামতে হবে কোথায়, ইন্দ্রধনু সিনেমা। হ্যাঁ, ওগুলো হলো আপনার 77A, যেটা থেকে বাটায় ঢুকতে না, শুধু বিল্ডাপুরে যায়, সেটা বাটাপুরে নামতে হবে। নেমে অটো বা যে কোনো বাসে করে মল্লিক বাজার স্টপেজে এলে ওখানে বলবেন যে আমি বাটা মন্দির ইউনিয়নের কাছে তেরোয়াত কালী মন্দিরে যাবো, যে কেউ দেখি। ধন্যবাদ। এখানে এসে আপনারা বজরংবলী পুজো দিতে পারেন এই মন্দিরে। তারপর এখানে এসে গণেশজিকেও পুজো দিতে পারেন। মানে মন্দিরে সব রকম দেবতা বিরাজ করছে। এখানে একটা তুলসী মঞ্চ আছে, কত সুন্দর দেখুন।